আমি প্রশাসনের ভাইদেরকে সম্মানের সহিত বলতে চাই, আপনারা আমাদের শত্রু নয়, আপনারা জনগণের বন্ধু। প্রশাসন আমাদের বন্ধু, আপনারা আমাদের শত্রু নয়। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, প্রশাসনের ভাইয়েরা, আপনারা সুবিচারের মাধ্যমে, আপনারা তদন্তের মাধ্যমে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। কোন ব্যক্তির পূজারী হবেন না। ইতিপূর্বে যারা ব্যক্তি পূজারী হয়েছে তাদের বিচার এই বাংলার জমিনে হয়েছে। আবারও এরকম কোন কাজ যাতে না হয়, বাংলার জনগণ যাতে আপনাদের বিরুদ্ধে হাত তুলতে না হয়, এই থেকে আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, কে কোন পরিবারের সন্তান সেটা দেখবেন না, আগে দেখবেন তার অন্তরে ইশকে মুস্তাফার প্রেম আছে কিনা, হুব্বে মুস্তাফার প্রেম আছে কিনা। যদি সে একটা রাস্তার ফকির হয়, আমার নবীর পক্ষের হয়, যদি তার উপর কোনো জুলুম নির্যাতন হয়, আমরা সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়ব। রাজি আছেন সবাই? হাত তুলে দেখান। অ্যাকশন, অ্যাকশন! ইয়াজিদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে হুসাইনের তলোয়ার, শাহজালালের তলোয়ার, এক হও, লড়াই করো, সুন্নিয়ত কায়েম করো, এক হও, লড়াই করো। ভাইয়ের আমার, আমরা অস্ত্রবাজিতে বিশ্বাসী নয়, সুন্নি জামাত বোমাবাজিতে বিশ্বাসী নয়। আমরা অস্ত্র হাতে নিয়ে জিহাদ করি না, আমরা বোমা হাতে নিয়ে জিহাদ করি না। আমাদের সবচাইতে বড় অস্ত্র হলো নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এটাই হচ্ছে সবচাইতে বড় হাতিয়ার। এই হাতিয়ার যদি আমার আপনার হাতে থাকে, নারায়ে তাকবীরের সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাতের স্লোগান যেই মুমিনের অন্তরে থাকবে, ইনশাআল্লাহ ওই মুমিনকে কোনোদিন পরাজিত করতে পারবে না। ইনশাআল্লাহ ময়দানে ডাক আসবে অচিরেই। যদি আপনাদের কাছে ডাক চলে আসে, আমি পায়ে হাত ধরে বলবো, বিশেষ করে আমি আমার মুরিদদেরকে বলে যাচ্ছি, যদি আমার কোনো মুরিদ এখানে থাকেন, আমাকে যদি ভালোবাসেন, আল্লাহর নবীকে যদি ভালোবাসেন, যদি সুন্নিয়তের ময়দানে কোনো ডাক আসে, জীবনকে বাজি রেখে সুন্নিয়তের প্রেমে কোরবান হয়ে যাবে। নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন যদি হাসি মুখে জীবন দিতে পারেন, আমরা কি পারবো না? ইমাম মুসলিম বিন আকিল যদি হাসি মুখে জীবনটা দিতে পারেন, আমরা পারবো না? তাহলে আর ভয়ের কোনো কারণ নেই, পিছপা হওয়ার কোনো কারণ নেই। আমরা যাদের উপর আস্থা রেখেছিলাম, আমরা যাদের উপর বিশ্বাস রেখেছিলাম, যারা আমাদের নিরাপত্তা বাহিনী, যাদেরকে আমরা সর্বমহলে সর্বসেক্টরে আমরা স্যালুট জানাই, এখন দেখছি ভাইয়ার আমার, তাদের ভিতরে কিছু পাতি ইঁদুর ঢুকে গেছে। এই জন্য ভাইয়ার আমার, আজকের কথাগুলা হয়তো অনেকটা ব্যতিক্রম লাগতেছে। অনেকে হয়তো ভাববেন, মুরাদ চৌধুরী তো কখনো এরকম জোর গলায় কথা বলে নাই। অনেকেই হয়তো মনে করবেন, মুরাদ চৌধুরীকে কখনো এত জোরালো কণ্ঠে কথা বলতে দেখি নাই। কিন্তু ভাইয়ের আমার, যখন ধৈর্যের ভাত ভেঙে যায়, তখন আর কণ্ঠকে নিচে রাখা যায় না। কারণ আমাদের শরীরে আছে হুসাইনি রক্ত, আমরা হুসাইনি আদর্শের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? যখনই ময়দানে ডাক আসবে, সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? আবার হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। অ্যাকশন, 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 অ্যাকশন! ইয়াজিদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে শাহজালালের তলোয়ার, হুসাইনের তলোয়ার। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহ